বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি লিটন খান, আমেরিকান নিউ ইয়র্ক থেকে। দেখে বুঝতেই পারছেন আপনাদের ভাই আজকে বড় বাবুর্চি। আসলে আমি রান্না টান্না সেভাবে কিছুই জানি না, তো সবাই মিলে জোর করে আজকে আমাকে রান্না করার দায়িত্ব দিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আমিও পালন করছি। তো প্রতি সপ্তাহের ন্যায় আজকে আমরা চলে এসেছি। রবিবার শনি রবি ছুটি থাকে, যেহেতু বাচ্চাদের স্কুলও বন্ধ থাকে। তো আমরা এই দুটো দিন ছুটি আমরা উপভোগ করি যে কোনো জায়গায় যে একটু ঘুরে ফিরে দেখার জন্য। তো গেলে তো খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে, তো সে যে কোনো একজনকে দায়িত্ব নিয়ে করতে হয়। তো আজকে সবাই মিলে আমাকে রান্নার দায়িত্ব দিয়েছিল। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেরেছি আমি রান্না করেছি এবং বেশ আনন্দ করেছি, ঘুরে বেড়িয়েছি, দেখেছি। পার্কটা বেশ ভালো ছিল। আর এখানে একটা তথ্য দেওয়া দরকার, আসলে আমরা যেখানে যাই যে পার্কগুলোতে সরকারিভাবে কিন্তু প্রতিটা পার্কগুলোতেই রান্না করার জায়গা ব্যবস্থা আছে। আর আমার ভাই গাড়ি এখান থেকে নিয়ে এখন মানে সাইডে নিচ্ছে। এখানে গাড়ির ভিতরে যথেষ্ট কিছু জিনিস আছে যেগুলো নামাতে হবে। তো আসলে রান্নার প্রস্তুতি শুরু করব। তো তার আগে একটু পার্কটা ঘুরে দেখে নিলাম এবং সব ভাইরা যারা এসেছে, আমার ভাইরা ভাইয়ের ভাই মানে বিআই সাহেব, এটা হচ্ছে ইমরুল আমাদের ভাতিজা। তো সবাই মিলে আর কি, সবাই এটা সোহাগ ভাই, সবাই যার যার মতো শেষে একটু আলাপ আলোচনা হচ্ছিল আগামী সপ্তাহে আবার কি করা যায়। আগামী রবিবার, কারণ এরপর থেকে তো আবার ডিউটি শুরু হয়ে যাবে, আর তো কোনো মানে বন্ধ থাকবে না। তো আগামী সপ্তাহের জন্য সবাই, দাদা ভাইও আছে, দাদা ভাইয়ের ছোট ভাই পিছনে গাজী ভাই বসে আছে, এটা আরেকটা ভাবির ভাই। তো সবাই মিলে আর কি বসে আলাপ আলোচনা হচ্ছিল আগামী সপ্তাহে কি করা যায়। আবার এখানে মহিলা মন্ডলরাও বসে আছে, তারাও আলোচনা করছে আগামী সপ্তাহে কে কি করবে। সবাই মিলে আর কি সুন্দরভাবে এটা মানে ওই দিনকেই হয়ে যায়। আবার আগামী রবিবারে যখন আমরা কোথাও যাব, ওই দিনই আবার আপনার প্রোগ্রাম হয়ে যাবে। আবার পরের সপ্তাহে আমরা কি কি করব, এভাবেই হয়ে যায় আর কি। তো একের পর এক সব গল্প গুজব হচ্ছে। আমিও রান্না করার আগ দিয়ে মনে করলাম যে এই সুযোগটা আমি ব্যবহার করি, কারণ একটু পরে রান্না শুরু হয়ে গেলে আমি তো আর মানে পারবো না। তো যার কারণে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, সবার সঙ্গে কথা বলছিলাম। আর ইমরুল এদিকে আমার মেয়ের সঙ্গে একটু দুষ্টামি করতেছিল, কারণ আমি যখনই ভিডিও করতেছিলাম মেয়ে আমার সঙ্গে সঙ্গে ছিল। আর এদিকে আমার মিতা বসে আছে, ঈশ্বরদীর কৃতি সন্তান। আর আমি রান্নার জন্য করছে, আমার সঙ্গে বেশ মস্কারা করছিল। তারপরে যখন আমার চাকু ধরার ধরন দেখে যখন কাটা শুরু হয়ে গেছে, তখন ধরে বলে, না এ লোক রান্না করতে পারবে, লোকের চাকু ধরার স্টাইল আমি দেখতে পাচ্ছি অনেক খতরনাক একটা স্টাইল। তার মানে লোকের অভ্যাস আছে। আসলে কম বেশি যেহেতু আজকে 23-24 বছর ধরে আমি প্রবাস জীবন যাপন করি, একটা প্রবাসী মানে আপনাদের কাছে বলে রাখা দরকার, একটা প্রবাসী আপনারা নিশ্চিন্তে তাকে স্মার্ট বলতে পারেন। একটা স্মার্ট হওয়ার জন্য একটা যে যে জিনিসগুলো একটা মানুষের ভিতর দরকার, একটা প্রবাসী তার ভিতরে সবকিছুই আছে। সবকিছু পাবেন, তাকে ছেড়ে দেবেন। বেড়ানো থেকে শুরু করে, সাজগোজ থেকে শুরু করে, কাজ থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে, ঘুমাবে কখন, কি সমাচার, তাকে বলতে হবে না। এসে অটো চয়েস, তার প্রতিদিনের অটো রুটিন হয়ে যায়। তো আমি এদিকে মানে বাস্তা বাস্তা একটা মাংস দেখলাম, একটু বেশ বড় চর্বি জাতীয় মাংস, এদিকে আমি কেচি দিয়ে কেটে ফেলে দিলাম, আলাদা করে ফেললাম। তো যাই হোক, যতটুকুই পারি ভাই, রান্না যেমন তেমন গেট আপ তো থাকতে হবে। বাবুর্চির একটা ভাব আছে না ভাই, সেম ভাবটা নিয়ে আর কি দেখাই দিলাম যে না আমি খুব ভালো রাঁধুনি, আমি রান্না করতেছি। সেই গেট আপ দিয়ে, ভাব দিয়ে আর কি এখন করতে তো হবে ভাই। তো যাই হোক, রান্না শেষ করে ফেললাম। এখন রান্না হয়েছে, কিন্তু অনেক কিছুই রান্না হয়েছে, সেগুলো অত কিছু আসলে দেখানো হয়নি। ইচ্ছাও ছিল না আজকে ভিডিও করব, তারপরও দেখলাম যে আপনাদের জন্য আজকে রবিবার কোথায় কি করলাম একটু দেখানোর জন্য করেছি। খিচুড়ি রান্না হয়েছে, মাংস রান্না হয়েছে, ইলিশ মাছ ভাজি হয়েছে, সালাদ ছিল, আর বেগুনের চপ ছিল। এটা হচ্ছে হচ্ছে উপস্থিত আর কি খাওয়া দুপুরের জন্য সব ব্যবস্থা ছিল। তো আসলে তো আমি তো জাস্ট শো এগুলা করে, কিন্তু আমার ওয়াইফ সবকিছু আসলে আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, সে যথেষ্ট আমাকে সহযোগিতা করে। আমি শুধু মানে যে কোনো কিছুতে আমি মানে শুরু করলে বাকিটা আমাকে কিছু টেনশন নিতে হয় না, বাকিটা সবই সে করে। আর এখানে খাওয়া শুরু হয়ে গেছে, সব ভাইয়েরা খাচ্ছে, আমি এখানে ভিডিও নিচ্ছি। আর আমার একটা কথা বলে রাখা দরকার, আমার মেয়েকে আপনারা এখন দেখতে পাবেন, মেয়ের হাতে একটি খেলনা আছে। মেয়ে বেশ জ্বালাচ্ছিল, কিন্তু খেলনাটা আমার দাদার শাশুড়ি দিয়েছে। তো তার এতই পছন্দ হয়েছে, খেলনাটি বুকে ধরে জড়িয়েছিল, বলতেছে আমার নানু আমাকে দিয়েছে। তো ইনশাল্লাহ যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সবাই দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া রাখি। দেখা হবে নতুন কোনো পরিবেশে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।